কোনো ব্যক্তিকে কোনো কিছু হাদিয়া দেওয়া। প্রিয় হাজিরিন, আসলে কোনো সমস্যা হইলে এই এই দান সাদাকার যে গুরুত্ব, জায়গা দিয়ে আটকে রাখবি, আবার এই জায়গা দিলে যে শুরু হই মদিনার সবচেয়ে গরিব সাহাবী কে ছিলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন ব্যক্তি ছিলেন যার লজ্জাস্থান ঢাকার শুধুমাত্র একটি লুঙ্গি ছাড়া আর কিছুই ছিলেন না। আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বললেন, হে বিলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। তাহলে যেখানে আমরা আমাদের সাধারণত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে একটি মাত্র শুধু লুঙ্গি ছিল, সেখানে আমাদের 10, 20, 15টা লুঙ্গি জামা কাপড় থাকে, ঠিক কিনা? সেখানে আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও বিলাল, তুমিও আল্লাহর রাস্তায় নিঃস্বার্থে দান করো। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আমাদের সম্পদ, আমাদের সান্নিধ্য, আমাদের পরিবার সহ আমরা আমাদের অবস্থানে গিয়ে হিসাব করলে দেখা যায় আমরা অনেক ভালোই আছি, ঠিক কিনা? সেখানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমিও আল্লাহর রাস্তায় কিছু খরচ করো নিঃস্বার্থে। তাহলে যেখানে আমাদের ভিতরে আমাদের অহমিকাটা বেশি, যে আমাদের আরো প্রয়োজন, ঠিক কিনা? আমাদের প্রয়োজনের শেষ নেই। আমরা আমাদের পরিবার নিয়ে ব্যস্ত থাকি, আমরা আমাদের সমাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি, আমি আমার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকি। নিঃস্বার্থে যেটা দান, যে কোনো স্বার্থ নেই, একমাত্র আল্লাহ এবং তার হাবিবকে খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তায় কিছু দান সাদকা করি। প্রিয় হাজিরিন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এবং যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অবশ্যই আমি সৎ কর্মশীলদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা মনে করি আর কি যে আমি 5 টাকার মালিক, আমি 2000 টাকার মালিক, আমি 3000 টাকার মালিক। না, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো, যে অবস্থায় থাকি না কেন, যে কন্ডিশনে থাকি না কেন, নিঃস্বার্থে আল্লাহর রাস্তায় কি করব? দান করব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করো, তোমাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করো, কি করো? রাগকে নিয়ন্ত্রণ করো। আমরা তো এমন ব্যক্তি, আমাদের যখন মেজাজ গরম হয়ে যায়, মনে হয় এই পৃথিবীর একমাত্র মালিক শুধু আমি আর কেউ নেই, ঠিক কিনা? আমাদের ভিতরে সামান্য একটা কথার মিল হলে এক ভাই অন্য ভাইয়ের সাথে কথা বলে না, এরপরে মিলের অমিল হলে আমাদের ভিতরে আর কথাবার্তা নাই, ঠিক কিনা? এমন হয় না? 2 ভাইয়ের ভিতরে কত সম্পর্ক, সামান্য একটা বিষয় নিয়ে কথা যখন তর্ক বিতর্ক হয়, তখন এমন অবস্থা হয়ে যায় যে এক ভাই অন্য ভাইয়ের সাথে যে দেখা করবে, তার দিকে যে তাকাইবে, তাও তার মন চায় না, ঠিক কিনা? তাহলে কি করতে হবে? রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে অপর ভাই, এক ভাই অন্য ভাইকে ক্ষমা করে দিবে। এরপরে যদি আমাদের এই কাজগুলো করতে পারি, তাহলে কি করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এই ধরনের লোকদেরকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজির, আমাদের ভিতরে কি এই বৈশিষ্ট্যগুলো আছে? আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। যে অবস্থায় থাকি না কেন,
সচ্ছল অসচ্ছল অবস্থায় যেই অবস্থায় থাকি না কেন আমরা নিঃস্বার্থে আল্লাহ রাস্তায় খরচ করবো, ঠিক কিনা? তাহলে আমি আপনি যে সচ্ছল হব, আমি যে 2 লক্ষ 3 লক্ষ টাকার মালিক হব, এটার বিশ্বাস করা যাবে না। যেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও বিলাল তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, যেখানে তার মাত্র একটা জামা ছিল, একটা জামা ছিল। বিশ্বনবী তাকে ডেকে বললেন, ও বিলাল তুমি আল্লাহ রাস্তায় খরচ করো। তাহলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমি আপনি যে অবস্থায় থাকি না কেন আমি আপনি আল্লাহ রাস্তায় খরচ করবো, ঠিক কিনা? যার কারণ এই দুনিয়ার হায়াতের ভিতরে আমি যা করব তাই আমার, হ্যাঁ, যখন আমার থেকে এই রূহ নামক যে আত্মা, এই আত্মা যখন চলে যাবে তখন আর কোনো লাভ হবে না। যখন আমি আপনি যখন আল্লাহর দরবারে হিসাব দিব, আল্লাহ রাব্বুল আলামিন যে কাল কিয়ামতে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামার জন্য তুমি নিজে যথেষ্ট, কারো প্রয়োজন নাই। এখন আমরা আমাদের নিজের ফ্যামিলি মেনটেনেন্স করার জন্য অপরের সম্পদ লুণ্ঠন করি, এরপরে নিজের সুখ শান্তির জন্য, সন্তানদেরকে ভালো রাখার জন্য অপরের সাথে দুর্নীতি করি, যাই করি না কেন এই সন্তান আমার হিসাব দিবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামার জন্য তুমি নিজেই যথেষ্ট, কারো প্রয়োজন হবে না। শুধু তাই নয়, এই দুনিয়াতে আমি যা করব তাই আমার থেকে যখন রূহ নামক আত্মা চলে যাবে তখন আমি হয়ে যাব মরহুম। তখন আমার ঘরের লোকেরা বলবে, তাড়াতাড়ি তাকে দাফন দিয়ে দাও, ঠিক কিনা? যত দ্রুত পারো দাফন দিয়ে দাও। তাহলে আমি যদি দুনিয়াতে কিছু করতে পারি তাই হবে আমার, ঠিক কিনা? কেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমান লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমার দেওয়া জীবিকা থেকে তোমরা খরচ করো। জীবিকা দিয়েছে কে? আল্লাহ তাআলা। জীবিকা দিয়েছে কে? আল্লাহ তাআলা। এই জীবিকাতে কি করো? খরচ করো। সেদিন আসার পূর্বে যেদিন কেউ কোনো কিছু নিতে পারবে না, বন্ধু কাজে আসবে না, কেউ কারো সুপারিশ করবে না, এবং বস্তুত কাফেরগণ এই অত্যাচারী হবে। প্রিয় হাজির, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার দেওয়া জীবিকা থেকে কিছু খরচ করো। কি করো? কিছু খরচ করে দাও। কোন দিন? আসার পূর্বে, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো সুপারিশ করতে পারবে না। আজকে আমি আমার সন্তানের জন্য কি করি? দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি, 2 নম্বরি, মিথ্যাবাদী, সিটিংবাজি, বাটপারি, কত কিছু করি কিনা? বস্তুত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে কোনো সুপারিশকারী হবে না, কোনো কিছু ক্রয় বিক্রয় হবে না। এর আগেই আমরা কি করব? আল্লাহর রাস্তা কি করব? খরচ করে দিব। কাল কিয়ামতের ময়দানে কেউ সুপারিশকারী হবে না, একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ কারো পক্ষে সুপারিশ করতে পারবে না। তাহলে আল্লাহর দেওয়া জীবিকা থেকে আমরা কিছু কি করব? খরচ করব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দানে পাপ কাজ বিলুপ্ত হয়ে যায়। মানে আমরা যত বেশি দান করব, যত বেশি সাদাকা করব, সাদাকা করার সাথে সাথে পাপ মোচন হয়ে যাবে। তাহলে আমি আপনি কত পাপ করি, কত কিছু করি, তাহলে দান সাদাকা কি হয়ে যায়? পাপ মোচন হয়ে যায়। এজন্য প্রিয় হাজিরিন, আমরা কিছু কিছু করে আমরা যে অ্যাবিলিটি আছে, আমরা এই অ্যাবিলিটি অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করবো। যার কারণ আমরা এমন আমল করি, এমন দান সাদকা করি যেটা মানুষ দেখে যায়, এমনভাবে দান সাদকা করতে হবে। আল্লাহর প্রিয় হাবিব বলে দিয়েছেন, ডাইন হাতে দান করলে যেন বাম হাতে খবর না পায়। এজন্য কি করতে হবে? আমরা এমনভাবে দান করব যে ডান হাতে দান করলে যেন বাম হাতে খবর না পায়। এরপরে আল্লাহর প্রিয় হাবিব বলে দিয়েছেন যে আমরা যদি দান সদকা বেশি করি তাহলে আমাদের যে পাপ আছে এই পাপগুলো কি করবে? নিভিয়ে দেওয়া হবে। প্রিয় হাজির, কথা একেবারে সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই প্রসঙ্গে,
মানুষ যখন মৃত্যুবরণ করবে, আমরা যখন মরে যাব, আমাদের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, সব আমল বদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা প্রত্যেকেই জানি, আমি আপনি সমাজের নেতা, বাড়ির নেতা, এলাকার নেতা, ফ্যামিলির নেতা, ঘরের নেতা, ঠিক কিনা? কিন্তু আমার আপনার যখন রূহ নামক আত্মা চলে যাবে, তখন আমার আপনার সব আমল বদ্ধ হয়ে যাবে। শুধুমাত্র কয়টি আমল? 3টি আমল ব্যতীত 3টি আমল যাবে আমার আপনার কবরে। 1 নাম্বার হলো ইলম, 2 নাম্বার হলো নেক সন্তান, এবং 3 নাম্বার হলো সদকায়ে জারিয়া। তাহলে আমি আপনি যদি এই দুনিয়াতে যদি কিছু করে যেতে পারি, রেখে যেতে পারি, তাহলে কবরে শুয়ে শুয়ে এই আমলগুলো চলে যেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম হলো সদকায়ে জারিয়া। আমার দ্বারা যদি কোনো একটি কাজ হয়, দিনের কাজ হয়, সমাজের কাজ হয়, এলাকার মানুষের ভালো একটি কাজ হয়, তাহলে আমি যখন মৃত্যুবরণ করব, এই সদকায়ে জারিয়ার কারণে কবরে শুয়ে শুয়ে আমি এর সওয়াব পেতে থাকবো। সুবহানাল্লাহ। এরপরে এলেম, এমন এলেম, দ্বীনি এলেম যদি আমি আপনি শিক্ষা করতে পারি, কারণ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমি আপনি যত বড় ব্যারিস্টারই হই, আইনদাতা হই, প্রধানমন্ত্রী হই, সমাজের নেতা হই, যদি আমার আপনার ভিতরে কোরআনের ইলম না থাকে, ইসলামের ইলম না থাকে, যেহেতু আল্লাহর প্রিয় হাবিব বলে দিয়েছেন দ্বীন শিক্ষা করা আমাদের সকলের উপরে ফরজ। এজন্য আমরা দ্বীন শিখতে হবে এবং দ্বীনের উপর আমল করতে হবে। আমি আপনি যদি দ্বীন শিখতে পারি, তাহলে আমার নামাজ শুদ্ধ হবে। আমি যদি দ্বীন শিখতে পারি, তাহলে আমার সূরা কেরাত শুদ্ধ হবে। আমার যদি দ্বীন শিক্ষা করতে পারি, তাহলে আমার যে ইসলামিক যে আমলগুলো রয়েছে, বিধিবিধানগুলো রয়েছে, এই বিধিবিধানগুলো শুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? নামাজ ভাঙের প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। তাহলে আমি যদি দ্বীনি ইলম শিখতে না পারি, দ্বীন বুঝতে না পারি, ইলম যদি শিখতে না পারি, তাহলে আমি যদি 50 বছর এই নামাজ পড়ি, তাহলে অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজ শুদ্ধ হবে না, অশুদ্ধ হবে, নামাজ শেষ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। তাহলে আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত করি, আল্লাহর প্রিয় হাবিব বলে দিয়েছেন, রুব্বা তালিমিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানুহু। কোরআনের কিছু ফাটক আছে, কোরআন যাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়। আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত করি, অনেক ভুল, যে ভুলের কারণে কোরআন আমাদেরকে অভিশাপ দিচ্ছে, বদদুয়া দিচ্ছে। যেখানে মান করা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যেখানে কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করলে এক নেকি, আল্লাহ তাআলা এক নেকিকে ভিত্তি করে 10টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সমাজে মানব রচিত কোনো বই পড়লে, সারা দিন পড়লে কোনো সওয়াব পাওয়া যাবে না, শুধু দুনিয়াবি লাভ হবে। কিন্তু আল্লাহ তাআলার কোরআন, যে কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে অশুদ্ধভাবে তেলাওয়াত করলে আল্লাহর প্রিয় হাবিব বলে দিয়েছেন, রুব্বা তালিমিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানুহু। কোরআনে কিছু পাঠক আছে, কোরআন যাদেরকে লানত দেয়, অভিশাপ দিচ্ছে এই ভুল হওয়ার কারণে। তাহলে শুদ্ধ করতে হলে কি করতে হবে? দ্বীনি মাদ্রাসায় ভর্তি হতে হবে। এবং কি লাভ হবে? যদি এরকম ইলম অর্জন করতে পারি, এরকম ইলমের সহযোগিতা করতে পারি, তাহলে আমি মরার পরেও এর সওয়াব কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে নেক সন্তান। আমাদের সমাজে তো এমন সন্তান, আমাদের সন্তান এমন হয়ে যায়, মার মৃত্যুর পরে 7 দিন 5 দিনে খাওয়াই শেষ, আর কোনো দায়িত্ব নেই। যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রত্যেক নামাজে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা শৈশবে যে কষ্ট করেছে, তুমি আমার মা বাবাকে কি করো? রহমত করো। তাহলে এই যে আমরা মনে করি আর কি, যে মা বাবার মৃত্যু হয়েছে, জানাজা শেষ, কবর দেওয়া শেষ, 7 দিন না 5 দিনে খাওয়ায়, আর আমাদের কোনো কাম নাই। এজন্য প্রিয় হাজির, তাহলে নেক সন্তান, এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান প্রত্যেক নামাজে
মা বাবার জন্য কাঁদবে, কান্নাকাটি করবে, দোয়া করবে, প্রত্যেক নামাজে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি